আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আয়াত ব্লগ। আজকে একদম অন্যরকম একটি ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর। হ্যাঁ, খেলার ভিডিও মোটামুটি তোমরা দুটো দেখেছো, মানে সবাই যখন একসাথে হয় এরকমটি করি। তো এখানে ছিল ঝাল মাখানো আলুর চিপস, আর এখানে কিছু চকলেট। আর এইভাবে ফোল্ডিং করতে হবে বোতলটি। তারপরে যে বোতলটি জাস্ট সঠিকভাবে ফেলাতে পারবে তার হবে চকলেট, আর যে না পারবে তার ওই ঝাল চিপস। আর এখানে শাইনুর দেখো কতটা বদমাইশি করছে, মানে ওর যুক্তি এটি। বেশি করে ঝালের গুঁড়ো আমার শাশুড়ির কাছ থেকে নিয়ে আবার মাখিয়েও দিয়েছে, মানে ও ঝাল খেতে পারে বলে মেয়েদেরকে জব্দ করার জন্য এটি জাস্ট ওর প্ল্যান। তো আমি আর কিছু বললাম না, আমি বললাম কম করে দেওয়ার। আমি জাস্ট ট্রাই করলাম আর বললাম যে শুরু করো। তো সাদিয়া দিয়ে প্রথমে শুরু হলো, সাদিয়ার কিন্তু হলো না। সাদিয়া খেলো, আর সাদিয়া জাস্ট একটু শান্ত বলে কোনো রিয়াকশান না দিয়ে চলবে। এত ঝাল দিয়েছে শাইনুর, এটা খেলে মানে সঙ্গে সঙ্গে রিয়াকশান অবশ্যই বেরোবে, এরকম একটি ব্যাপার। প্রচণ্ড ঝালের গুঁড়ো মাখিয়ে দিয়েছে, এমনি ঝাল চিপস, তার উপরে আবার আমার শাশুড়ির কাছ থেকে ঝাল বাড়ি গুঁড়ো করা ঝাল নিয়ে মাখিয়েও দিয়েছে। তো সেরকম ব্যাপার। তো এখানে আমাদের নিজেদের মধ্যেই সবাই ছিল, মানে যেরকম আমার খালামার মেয়ে, খালামার ছেলে, আমার আরেকটি খালামার মেয়ে, আর আমার আরেকটি খালামার ছেলে, এই চারজন। আর আমার মামার মেয়ে, মানে ওই পাঁচজন হলো আমার কুটুম। আর দুজন ছিল আমার আশেপাশে আমার জায়েদের মেয়ে। হ্যাঁ, আমি আয়াতের পাপাকেও নিয়ে নিয়েছি খেলাতে। হ্যাঁ, তো দেখো আয়াতের পাপা পারল না, তো আয়াতের পাপাও খাচ্ছে এখন। আর আয়াতের পাপা মানে সব থেকে ছোট যে চিপসটি সেটি বারবার নিচ্ছে, এরকম একটি ব্যাপার। যাই হোক, সবাই মোটামুটি এই তো 80 পা পেরে গেল একটি। তারপরে শাইনুর চেষ্টা করছে, তো ওরই বেশি বেশি করে ঝাল খাওয়ানো উচিত, কারণ ওই ঝালটি দিয়েছে। হ্যাঁ, তো আমাদের হোমওর খেলছে কিন্তু। তো সবাই মিলে খুব মজা হচ্ছে এখানে, আর মজা আর কি। আর বিশেষ করে আরেকটি কথা, আমি ভিডিওর ভয়েস দিয়েছিলাম, কোনো একটি কারণবশত ভিডিওর আসল ভয়েসটি আসেনি, তাই জন্য কিন্তু আমার এত বকবক করতে হচ্ছে। না এই সমস্ত ভিডিও মিউজিক দিলে মানাবে না কিছু, কারণ আমি নাম ধরে একটু বলবো, আর কে পারলো না বিষয়টি বেশ ভালোই দেখাবে, সেরকম কিন্তু কিছুই না, তাই জন্য আমাকে আবার এক্সট্রা ভয়েস দিতে হচ্ছে। তো দেখো সবাই মিলে সাদিয়া ফের আবারও পারলো না ঝাল চিপস। আর এটি হলো আশিফা, মোটামুটি সবাই চেনো, ওরা এখন মুখ ঢেকে আছে, তাই জন্য আবার নতুন করে বলছি। আর আশিফাকে আমি বলছি এখানে দাঁড়িয়ে খেতে হবে, ওরা ওই সাইডে গিয়ে ফেলে দিচ্ছে কিনা আমি জানি না। তো দেখো সবাই মোটামুটি পারছে না, খুব কম দু এক সময়। তো এই পুচকিটি হলো আমার গ্রামের, মানে আমার শ্বশুরবাড়ির পাশের পুচকি। মানে সবাইকে আমি ওদের বাড়ির দিকে যাওয়া হয় না, তত ভালো করে চিনি না, তবে আমার জায়ের মেয়ে হয় সম্পর্কে এটিও। যাই হোক, তারপর আয়াতের পাপা চলে আসলো। আয়াতের পাপা আবার বোতলটি ভালো করে ঠকঠক করে ঠোকা দিয়ে ঠিক করে নিচ্ছে যাতে করে বসে। হ্যাঁ, মানে বুদ্ধিমান হলে যেটি হয় আর কি। আর এদের পাপা আমাকে বারবার বলছে একটু কাট করো তো, একটু কাট করো তো, এরকম একটি ব্যাপার। মানে ভিডিও করতে করতে কল আসলে কীরকম হয়, তো বারবার তাই হচ্ছে আমি বারবার এখানেই বলছি সেটি যে কল চলে এসেছিলো, তাই জন্য আবার নতুন করে স্টার্ট করছি। আর বারবার আমি নতুন করে স্টার্ট করতে গিয়ে সাদিয়াকেই ডাকছি। হ্যাঁ, সাদিয়া খাচ্ছে আর ওর ঝাল লাগছে, ও বারবার ও পেছন একবার এ সাইড একবার ও সাইড। তো আশিবার রিয়াকশানটা তোমরা দেখো, ওর একটু ঝালের দোষ, তো ঝাল খাচ্ছে আর ওর ওরকম সমস্যা হচ্ছে। তো শাইনুরকে আমি বলছি তুই বড় দেখে নে, বড় দেখে নে, ও বলছে আমার কোনো ব্যাপারই না। তো এখানে আবার চলে আসলো আলামিন। হ্যাঁ, আর আমি বারবার বলছি এখানে তোমাদের কি বিরতি প্রয়োজন, মানে ঝাল চিপস যেহেতু ওদের পড়ছেই না, সেই কারণে আমি বলছি তোমাদের কি বিরতির প্রয়োজন, তো না। আর এই সাইডটা আমার আয়াত ছিল, আমার আয়াত আমার কাছে আসার জন্য একটু বায়না করছিল, তো আয়াতকে নিলাম। আয়াত আমার আরেকটি জায়ের কাছে ছিল, কোনো ব্যাপার নেই, ও ও আমার চোখের সামনেই ছিল, ওই জন্য ফ্রিলি ছিলাম ওখানে। তো যেটি বলছিলাম, ওরা তো কেউ পারছে না, আয়াতের পাপা পেরে গেল। হ্যাঁ, আর আয়াতকে দেখো, হ্যাঁ চকলেটটা দিচ্ছে, আয়াত তো নিবেই না, তো আয়াতের পাপা সেই যেতে যেতে খাবে, এরকম একটি ব্যাপার। ওই দেখো আয়াতের পাপা ছাড়িয়ে গালে দিবে, এরকম একটি ভাব। তো ঠিকই আছে। আর এদেরকে আমি বলছিলাম তোদের একটু বিরতি নেওয়া প্রয়োজন, কারণ ওদের কারো তো পড়ছেই না, আর ওরা বারবার ওই ঝাল চিপসই খেতে হচ্ছে। বলছি তোরা কি বিরতি নিবি, আমি কি বিরতি নিবি, আমি কি কাট করবো? তো না, ওই শাইনুরটা হতে দিবে না, ও মেয়েদেরকে জব্দ করবে। বললো না আপা এরকম কোনো বিষয় না, ভিডিও কন্টিনিউ করতেই হবে। তো ঠিক আছে, আমি বললো আরে ছোটো পুচকিটার একটু বেশি সমস্যা হচ্ছে। যাই হোক, এখানে আমাদের সাবিয়া রানী দেখো, ওর ওর অবস্থা খারাপ, ও একবারও পারিনি। শাইনুর একবার পড়েছে, সাদিয়া পেরেছে, আশিফা পেরেছে, কিন্তু সাবিয়া একবারও পারিনি।
তো আমার কিন্তু বড্ড ইচ্ছে করছিলো, আমি যেহেতু অ্যাঙ্কারিং করছি তাই জন্য আমি খেলছি না, আমার বেশ ভালো লাগছিলো যে একটু লাইনে দাঁড়াবো, দাঁড়িয়ে আমিও আসবো, এরকম একটু ব্যাপার। তো বারবার আমার আয়াত একদম গুলিয়ে দিয়েছিল, আমি নতুন করে আবার ফ্রেশ করেছি জায়গাটি, মানে আয়াত পুরো শেষ করে দিয়েছিল ওখানে। তো সাবিয়া দেখো খেলতে গিয়ে পড়ে গেল বোতলটি, ওকে বললাম ঝাল চিপস তো সাথে করে তোকে খেতে, বলছে আবার পড়ে গিয়েছে, আমার তো খেতে হবে না, আমি বললাম খেতে তো হবে, আবার তুই সামনে থেকে তুলে দিবি, হ্যাঁ। তো আবার বোতলটি সুন্দর করে তুলে দিল, ওর কিন্তু আমার উপরে রাগ হচ্ছে। আর দেখো কিভাবে ও দেখাচ্ছে যে যা, তো আমাকে ঝাল খেলেও আমার কোনো ব্যাপার না, আমার কিছুই হয় না। তো দেখো বারবার কাট করতে হচ্ছে, আর এখনও অল্প কিছু পড়ে আছে, আর চকলেট এখনও প্রচুর আছে। তাই আমি বললাম ঠিক আছে, আমি প্রতিবার যেহেতু সাদিয়াকে সামনে নিচ্ছি, এবার আশিফাকে ডেকে নিলাম। তো আশিফা খাচ্ছে আর ওরে বাবারে ওরে মারে করতে করতে চলে যাচ্ছে। তো সাবিয়া যে আমার এই সাদিয়া মামার মেয়ে খুব শান্ত, ওই জন্য বেশি কিছু বলছে না, ও চুপটি মেরে চলেই যাচ্ছে। শাহিনুরের পড়লো অনেকক্ষণ পরে, দেখো শাহিনুর বললাম ঠিক আছে তুই একটু খেয়েই নে, মানে ওর যুক্তি যে আপা এই ঝাল দিয়ে এরকম হবে, আমি ভেবেছিলাম অন্য কিছু, যে একটু না পারলে মারবো আর পারলে চকলেট দিব, এরকম একটু ব্যাপার। কিন্তু শাহিনুর বললো না আপা ঝাল চিপস হবে, মানে ওর যুক্তি সব ওর মাথায় আসে, হ্যাঁ। ও আর আলামিন ওই দুজন মিলে যুক্তি করে এটি করেছে। যাই হোক ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার তো খেতে হচ্ছে না আর আমি খাবোও না, আমার তো একে তো চিপস অত পছন্দের না, ছোটোবেলায় খুব পছন্দ করতাম, তাতে আবার ঝাল, আমি বললাম না ঠিকই আছে। আর আয়াতের পাপা কিন্তু ফাঁকি মারছে, বারবার করে দেরি করে করে আসছে পিছনে, ও আগে স্ক্রল করে দিচ্ছে, এরকম একটু ব্যাপার। তো আবার একটি সদস্য আসলো, কিন্তু এই দেখো আফফান চলে আসলো, আফফান না এর নাম আরফান। যাই হোক সবাই খেলা, আমরা যেহেতু ছাদের উপরে খেলছি সবাই দেখে একটু ভালো লাগছে বলে কেউ কেউ আসছে। তো ঝাল চিপস প্রায় ফুরিয়ে যাওয়ার মতো, আর আমি বলছিলাম যে তোমরা একটু তাড়াতাড়ি করো, এরকম ভিডিও আর কতক্ষণ চলবে, তো ওদের দ্বারাই সম্ভব হচ্ছে না কোনো প্রকারে, হ্যাঁ। তো কী আর করবো, কন্টিনিউ করতেই হচ্ছে ভিডিওটি। আর ভিডিওটা আমি বলছি তোমরা ঠিক করো, বড় হয়ে যাবে বড় হয়ে যাবে। যাই হোক আবার যখন বোনেরা ভাইয়েরা এক জায়গায় হব, আমরা অন্যান্য খেলা নিয়ে চলে আসবো, খেলাটি অবশ্যই সাপোর্ট করো খেলার ভিডিওতে। খেলা বলতে এটি আমার ব্লগ, জাস্ট আমরা তার মধ্যে দিয়ে খেলা করছি, স্পেশালি কোনো যে খেলা করতে হবে এরকম কোনো মানে না। তো আমরা তার আর অন্য কোনো মানে অভদ্রতা আমি করতে পারছি না, তাই জন্য এগুলোই করছি, কিছু মনে করো না, সবাই অবশ্যই সাপোর্ট করো। তো যাই হোক আমি আলামিনকে জিজ্ঞাসা করছিলাম তুই কটা পেয়েছিস, আলামিন বললো একটা। তো সেই খেতে খেতে লাফাতে লাফাতে চলে যাচ্ছে, আর এদের এত অবস্থা নাজেহাল, হ্যাঁ, তবুও ওরা খেলবেই, এরকম একটু ব্যাপার। আর আমার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল, আমি বলছি তোমরা তাড়াতাড়ি করো। আর এই হলো মোস্তাকি, ও নতুন এসেছে, ও খেলেছে পড়িনি চলে যাচ্ছে, আমি বললাম তোমারটা খেয়ে যেতে হবে, খেলার নিয়ম এটাই। তো ফাইনালি আমাদের খেলা কিন্তু শেষের দিকে, মানে অনেকটা চকলেট আমাদের, আমি এডিট যেহেতু এখন করছি, মানে ভয়েসটা যেহেতু এখন দিচ্ছি, তো এখন বলছি যে অনেকটা চকলেট বেঁচে গিয়েছিল, আমি সবাইকে সমান ভাগ করে দিয়েছি, কিন্তু খেলার সময় যে যা পেয়েছে সেগুলো তাদের এক্সট্রা হয়ে আছে, কিন্তু ঝাল চিপসটা সবার বরাদ্দ ছিল, শুধুমাত্র আমার বরাদ্দ ছাড়া আমার খেতে হয়নি। আর আমার যদি পছন্দের থাকতো আমি অবশ্যই একটা দুটো খেয়ে টেস্ট করে দেখতাম, এরকম একটি ব্যাপার। তো মোটামুটি আমাদের খেলা এই শেষ পর্যায়ে সবাই হলো, কিন্তু আমাদের ঝাল চিপস কিন্তু এখনও ফোরায়নি। আমি বললাম এইভাবে আর কতক্ষণ কন্টিনিউ করতে থাকবো, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো মোটামুটি শেষ করতে হবে, তাই বললাম যে চলো শেষ করি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিও। চলো আল্লাহ হাফেজ।